একটা গান আছে, শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে। আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা, আপনারা অনেক 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 সাধনা করেছেন এবং এই সাধনার পরে আপনারা এখন পাবেন সৌভাগ্যের স্বাদ। ইয়েস, ফাইনালি পাবেন। লাক উইল রাইজ। এখন এই সৌভাগ্যটা নিয়ে কি করবেন, কিভাবে রাখবেন এবং কিভাবে এটাকে সমৃদ্ধির পথে নিয়ে যাবেন, সেটা নিয়ে এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে সৌভাগ্য নিয়ে ভিডিওটা লাইক করেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। বৃহস্পতি তুঙ্গে অবস্থা নিয়ে কথা বলার আগে কয়েকটা জরুরি কথাকে একটু বলে নিই। আপনাদের বৃহস্পতি কেমন? আপনাদের বার্থ চার্টে বৃহস্পতি ভালো না খারাপ, এটা কি আপনাদের জানা আছে? আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা আমাদের ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। এই ভিডিওর আপনারা দেখে আসতে পারেন। তাছাড়াও আপনার বার্থ চার্টে বৃহস্পতি কী অবস্থায় আছে, আপনার রাশি কি, আপনার লগ্ন কি, অন্যান্য যে কোনো প্রশ্ন এগুলো নিয়ে যদি কথা বলতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এখানে আমাকে মেসেজ করতে পারেন ফর কনসালটেশন। আর এটা ছাড়াও বৃহস্পতি যখন তুঙ্গে যায়, এখন মাত্র 49 দিনের জন্য যাচ্ছে, কিন্তু 2026 সালেও যাবে, 2027 সালেও যাবে। তো এই জীবনে আপনি তিন বছর ধরে বৃহস্পতি তুঙ্গে আপনাদের সবার জন্যে। তো এখন তো এই ভিডিওতে আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে বলছি, বাট ইন জেনারেল এটা জীবনকে কীভাবে ইম্প্যাক্ট করে, আমাদের সবাইকে কীভাবে ইম্প্যাক্ট করে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে ওই ভিডিওটাও দেখতে পারেন। তো এখন আর কথা না বাড়িয়ে, বৃহস্পতি তুঙ্গে আপনাদের জন্য কি আশীর্বাদ অথবা অভিশাপ নিয়ে আসছে, সেটা নিয়েই আমাদের ভিডিওটা। স্করপিও পিপল, আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আপনাদের দীর্ঘদিন, অনেক দিন ধরে খারাপ সময় কাটছে। আমি বলছি, আপনাদের রাশিফলে বলছি, আপনাদেরকে সাহস দিচ্ছি, মনোবল বাড়ানোর চেষ্টা করছি। আসলে খারাপ সময় লং টার্ম কিভাবে থাকে, অ্যাস্ট্রোলজিতে মূলত লং টার্ম খারাপ সময় যদি আমরা দেখি, আমরা আসলে শনি, তারপরে বৃহস্পতি এবং রাহুকেতু, এই ট্রানজিটগুলা যদি আসলে খারাপ যায়, হ্যাঁ বার্থ চার্টেও খারাপ যে থাকতে পারে, কিন্তু যদি ট্রানজিটে সব কিছুই যখন খারাপ যায়, তখন আসলে একটা লং টার্ম নেগেটিভিটি, খারাপ টাইম আসে। আপনাদের আসলে দীর্ঘদিন ধরে রাহুকেতু ট্রানজিট, তারপরে শনির ট্রানজিট এবং বৃহস্পতি, কোনোটাই আসলে না ফেভারেবল না, কোনোটাই সাপোর্ট করছে না। আপনাদের সবচেয়ে জরুরি দরকার হচ্ছে বৃহস্পতির ভালো ভালো হওয়া, বৃহস্পতির তুঙ্গে যাওয়া, সাহায্য করা। বৃশ্চিক রাশি এবং লগ্নের জন্য সবচেয়ে ভালো গ্রহ হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, আপনাদের মূল গ্রহ মঙ্গল, কিন্তু আপনাদেরকে পুরো সৌভাগ্য দেয়, আপনাদের জীবনে সমৃদ্ধি আনে, শান্তি আনে হচ্ছে বৃহস্পতি। এখন 12 বছর পরে আপনাদের নবম ঘরে, ভাগ্যের ঘরে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে। এই অক্টোবর মাসের 18 তারিখে যাবে, ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত 49 দিন তুঙ্গে থাকবে। এখন আপনারা আবার বলতে পারেন, আরে ভাই 49 দিন, আবার 2026-এ আসবে, আবার 2027-এ আসবে। তো আগামী 3 বছর আপনারা সবসময় সৃষ্টিকর্তার আশীর্বাদ নিজেদের সাথে পাবেন। তো এখন হবেটা কি? সাথে সাথে কি এখন টাকার বন্যা বওয়া শুরু করবে, সব সমস্যা মিটে যাবে, রিলেশনশিপের সমস্যা মিটে যাবে, সব, মানে এটা কি? হ্যাঁ হবে, অবশ্যই হবে। সব সমস্যা আস্তে আস্তে ডেফিনেটলি মিটবে, ডেফিনেটলি মিটবে, ডেফিনেটলি মিটবে। দেখুন, আপনাদের প্রথমত করণীয়টা কি? ভাগ্য আসলে কি? ভাগ্য হচ্ছে যে আপনি অনেক কষ্ট করেছেন, অনেক সাধনা করেছেন এবং এরপরে সৃষ্টিকর্তা আপনাকে আপনাকে সাহায্য করছে। সামহাও আপনার সামনের বাধা যেটা আছে, অবস্ট্যাকেল যেটা, যেটাকে সরিয়ে দিচ্ছে, জীবনটাকে সহজ করছে, আপনাকে রিওয়ার্ডস দিচ্ছে। তো সবার আগে আপনাকে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে হবে। এই বৃহস্পতি তুঙ্গে হলো এই অক্টোবর মাস থেকে শুরু করেন। এখন আমাদের মুসলমান ভাই যারা, হয়তো আপনারা জুম্মার নামাজটা পড়েন, অথবা নামাজ পড়েন, 2 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত পড়েন, আপনারা রিলিজিয়াস প্র্যাকটিসটাকে আরও সিরিয়াসলি নেন। আবার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন, প্র্যাকটিসটাকে সিরিয়াসলি নিতে হবে। আপনারা পূজা অর্চনা, তীর্থে যেতে পারেন, মুসলমান ভাইরা হজে যেতে পারেন, ওমরায় যেতে পারেন। খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা দেখছেন, আপনি আপনার যে বিশ্বাসটা আছে, এটাকে আপনাকে দৃঢ় করতে হবে। সৃষ্টিকর্তা আপনার কথা শুনছে, এখন আপনাকে সৌভাগ্য দিচ্ছে,
তার সাথে আপনাকে প্রার্থনার মধ্যে থাকতে হবে। এখন অনেকে আছেন যে আপনারা আসলে ওইভাবে রিলিজিয়াস না, ইটস অল রাইট। অনেকে আছেন হয়তো অ্যাথিস্ট। আপনাদেরকে না আপনাদের নিজস্ব একটা মতবাদ আছে, হয়তো একটা মোরালিটি আছে, একটা এথিক্স আছে, হয়তো জীবনে এমন কারোর কথা আপনারা শোনেন, আপনাদের গুরু আছে, কেউ না হোক আপনাদের বাবা আছেন। আপনাদেরকে জীবনে এই এনার্জিটাকে প্রথমত রাখতে হবে। এটাই ভাগ্য। ভাগ্য হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ ভগবানের আশীর্বাদ, রহমত। এইটা আপনাদেরকে রাখতে হবে। এরপর সেকেন্ডারিলি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে ইগোটাকে ছাড়তে হবে। হ্যাঁ, আপনারা হয়তো অনেক চেষ্টা করছিলেন, হচ্ছিল না, কাজ করার চেষ্টা করছিলেন, পড়াশোনায় অনেক চেষ্টা করছিলেন, রিলেশনশিপে চেষ্টা করছিলেন, একটা ছেলেকে অনেক দিন ধরে একটা ছেলের পিছনে ঘুরছিলেন, একটা মেয়েকে অনেকবার বলেছেন, শুনছিল না। এখন হয়তো আপনি এখন হয়তো না এখন সে হ্যাঁ বলবে, এখন সমস্যা কাটবে, এখন কাজের প্রবলেমটা ছুটবে, লেখাপড়ায় ভালো করবেন। তো সাথে সাথে আপনি এখন যে আয় রে আমি তো কি হনু রে, আমি তো এখন হইলাম গিয়া লাইক আই এম দ্য কিং, এই অ্যাটিটিউডটা আপনাদেরকে বের করতে হবে। ইউ হ্যাভ টু বি হাম্বল। হ্যাঁ, আপনি কষ্ট করেছেন, কষ্ট দেখে সৃষ্টিকর্তা আপনার কথা শুনেছে, আপনার রাস্তাটাকে সহজ করে দিচ্ছে। তো ইউ হ্যাভ টু বি ভেরি 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 হাম্বল। আপনাকে এই সাকসেস যেটা আপনি এখন পাবেন এটাকে মাথায় নেওয়া যাবে না, এবং আপনার অলওয়েজ চেষ্টা করতে হবে যে আপনার গুরু, আপনার টিচার্স, আপনার সিনিয়র যারা যারা বিপদের সময়, এই যে দীর্ঘ খারাপ সময় কেটেছে তখন যারা আপনাকে সাপোর্ট করেছে, হয়তো কিছু দিতে পারে না, হয়তো টাকা পয়সা দিতে পারে না, ওইভাবে হেল্প করতে পারে, বাট অ্যাটলিস্ট বসে আপনার কথা শুনেছে, তাদেরকে এটা এখন রিটার্ন করা, তাদের টেক কেয়ার করা। হয়তো আপনার মনে হতে পারে কি আরে আমিই তো করছি, হ্যাঁ আপনিই করছেন, কিন্তু তাদেরকে ভুলে যাওয়া যাবে না, তাদেরকে সাথে রাখতে হবে। আরেকটা ট্রিক আপনাদেরকে বলি, এই তুঙ্গে বৃহস্পতি অবস্থায় আপনারা আসলে উইল বি লাইক আনবিটেবল পজিশনে থাকবেন, বাট তারপরেও আপনাদেরকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে থাকতে হবে। যেমন ধরেন কোনো একভাবে একটা কাজ করছিলেন, কোনো একটা কথা বলে একটা কাজ হয়ে যাচ্ছিল, তা আপনার মনে হতে পারে এখন এটাই সব জায়গায় করি, ব্যবসা বলেন, চাকরি বলেন, পড়াশোনা বলেন, প্রেম বলেন, রিলেশনশিপ বলেন, মানে এই স্টাইলেই সব কিছু হয়ে যাবে। না, আপনাকে অনেস্ট হতে হবে। যেখানে যেটা যেভাবে করতে হবে আপনাকে সেভাবে যেতে হবে, রিপিট করবেন না নিজেকে। কারণ কোনো ধরেন এই অক্টোবরের 22 তারিখে কোনো একটা ব্যবসার কোনো একটা ডিলে আপনি সাকসেস পেয়ে গেলেন, এখন আপনি বলেন যে এখন এটাই করবো, এটাই করতে থাকি, এটাই করতে থাকি। না, এখন ওই সময় ওইটা করার দরকার ছিল তাই আপনি করেছেন। এখন এরপরে যে কাজটা আপনি করবেন সেটা চাকরি হোক, ব্যবসা হোক, রিলেশনশিপ হোক, প্রেম হোক, ওই সিচুয়েশনে আপনার কাছে নিজের যেটা ঠিক মনে হয় সৃষ্টিকর্তার কাছে জিজ্ঞেস করেন। আপনার সাথে এখন উপরে আল্লাহ, খোদা, ভগবানের ডাইরেক্ট কানেকশন। আপনি সৃষ্টিকর্তার কাছে জিজ্ঞেস করবেন যে কি করা উচিত, ইউ উইল গেট দ্য ডিরেকশন। আপনাকে খুঁজতে হবে না, সৃষ্টিকর্তা উইল গাইড ইউ। অ্যান্ড দেন ফাইনালি রিলেশনশিপস। এইখানে না সমস্যাটা রিলেশনশিপস থেকে আসতে পারে। প্রেমে আপনাদের এখন আগ্রহ জন্মাবে, ভেরি গুড, করেন, কোনো সমস্যার কিছু নেই, আপনি প্রেম করেন, প্রেমের পিছনে সময় দেন, কিন্তু এখানে আপনাকে একটা ন্যায় নীতি বজায় রাখতে হবে। কামনা বাসনা এবং ভোগের মধ্যে যত বেশি জড়াবেন তত জিনিসটা না খারাপের দিকে যাবে। হ্যাঁ, জীবনে কামনা বাসনা এবং ভোগের প্রয়োজন আছে, কিন্তু সেটা নৈতিকভাবে, অনৈতিকভাবে নয়। সন্তানের জন্য খুব ভালো সময়, আপনারা যারা সন্তান লাভ করতে চাচ্ছেন চেষ্টা করতে পারেন, এখন অনেক দিন ধরে আটকে আছে, এখন হবে। আর ফাইনালি স্বাস্থ্য, আপনাদের বৃহস্পতি নবম ঘরে এসছে, আপনাদের স্বাস্থ্য বাড়ার একটা সম্ভাবনা আছে। বৃহস্পতি নবম ঘরে ভাগ্য নিয়ে সৃষ্টিকর্তা ভাগ্য দিয়ে স্বাস্থ্যটা পুরো কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে, ওয়েট গেইন করতে পারেন, মোটা হয়ে যেতে পারেন। এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, কারণ সৃষ্টিকর্তার যেই রহমত, যে বরকত, এটা আপনার ব্যাংকে আসা উচিত, আপনার কাজকর্মে আসা উচিত, আপনার সম্পর্ক, ঘরে, সংসারে আসা উচিত। নিজের শরীরে আপনি অনেক মেদ বাড়িয়ে রহমতটা শরীরের মধ্যে নিয়ে নিলেন, এটা কিন্তু ভালো ডিসিশন না। তো শরীরকে ফিট রাখবেন, ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন। এই ট্রানজিটটা না মানে আপনাদেরকে এটা এটা আপনাদের আমূল পরিবর্তন করবে। আপনার আগামী 12 থেকে 13 বছরের জীবন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আপনাকে পুরো সাকসেসের একটা পুরো ট্র্যাকে নিয়ে ফেলবে, যদি আপনি মাথা ঠিক রাখতে পারেন এবং যদি আপনি নিজের ইগোকে ঠিক রাখতে পারেন। একটা কথা মনে রাখবেন, বৃশ্চিকের সবচেয়ে বড় শত্রু বৃশ্চিক নিজেই। সো জাস্ট টেক কেয়ার, কিন্তু টেনশনের কিছু নেই। যখন সৃষ্টিকর্তার হাত আপনার মাথার উপরে আছে, কে আপনাকে আটকাবে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, সৌভাগ্য এসেছে।